আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সাহসী বক্তব্য রেখে রাজনীতিবিদদেরকে, দেশবাসীকে স্পষ্ট সতর্কতা জারি করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটা কিন্তু নিদর্শন তিনি উপস্থাপন করেছেন। যেদিন ঘোষণা হতো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনীর গাড়ি রাস্তায় কেউ দেখলে ছিনতাই তো দূরের কথা, ঘর থেকে বড় চুল রেখেও বের হইতো না। আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না, আগামী 20 বছর হাসিনার মতো লাগবে না, আগামী 5 বছরের মাথায় এমন অবস্থা বিএনপির তারা করবে, খুনি হাসিনার মতো বিএনপিকেও বাংলাদেশ ছেড়ে পালাতে হবে, আপনারা জেনে রাখেন। সেনাপ্রধান কেন বলছেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওটি দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন, কেননা এই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, ঝড় তোলা সেই ভিডিওটি আসুন দেখে আসি। কথা না বাড়িয়ে মূল ভিডিওটি দেখবো। তার আগে বলতে হচ্ছে যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন মূল ভিডিওটি দেখে আসি। সেনাপ্রধান কেন বলছেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রসঙ্গটি নিয়ে কথা বলবার আগে আমরা সেনাপ্রধানের বক্তব্যের ক্লিপ একটু শুনে আসি, শুনে তারপরে কথা বলি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। দর্শক, আমরা শুনলাম সেনাপ্রধানের বক্তব্য। আমি কিন্তু আতঙ্কিত, আপনি আতঙ্কিত কিনা আমি জানি না। সেনাপ্রধান মঙ্গলবার এক অনুষ্ঠানটি ছিল রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি পুরো জাতিকে সতর্ক করে দেন, সতর্ক বার্তা দেন। আজকে দেশের যে অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি দেশ, সেই জায়গায় সেনাপ্রধান সতর্ক করে দিচ্ছেন যে আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করেন, তাহলে নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, তাহলে এই দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশে গত 7 মাস যাবৎ যা চলছে তা নজিরবিহীন। বাংলাদেশের ইতিহাসে এমন মারামারি কাটাকাটি সত্যিকার অর্থে আসলেই হয়নি। এখন যেটি হচ্ছে, একজন আর একজনকে সহ্যই করতে পারছে না। রিসেন্ট সর্বশেষ যে শাসক দলটি ছিল আওয়ামী লীগ, তাকে তো সহ্য করতেই পারছি না। অথচ আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের কঠিন বিরোধী যে শক্তিটি জামাত শিবির, সেই জামাত শিবিরও ব্যবসা বাণিজ্য করে খেয়েছে। হ্যাঁ, তাদের উপরে চাপ ছিল, কিন্তু ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, চাকরি করেছে, বিভিন্ন কর্মকাণ্ড করেছে। এমনকি কেউ কেউ আওয়ামী লীগের ভিতরে ঢুকেও পড়েছিল, ঢুকে পড়েও তাদের ফায়দা হাসিল করেছে। কিন্তু এখন আওয়ামী লীগ মানেই সেটি যেন নিষিদ্ধ। আওয়ামী লীগ বাদ দিলাম, এই যে বিএনপি, জামাত, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারাও কি কম হানাহানি করছে? একজন আর একজনকে বিষোদ্গার কম করছে? অর্থাৎ এসব করে পরিস্থিতি দিনকে দিন ঘোলাটে হচ্ছে। এই পরিস্থিতিটিকেই সেনাপ্রধান ইঙ্গিত করেছেন। মঙ্গলবারের এই অনুষ্ঠানটিতে সেনাপ্রধান বলেছেন, আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা উই ইউনাইট আওয়ার সেলফ, দেশ জাতি যেন একসঙ্গে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি, তাহলে এই দেশটা উন্নত হবে,
এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে, না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়তে যাব। বিশ্বাস করেন, উই ডোন্ট ওয়ান্ট টু হেড, ওদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন আমি সতর্ক করিনি। দেখুন, সেনাপ্রধান কিন্তু সতর্ক করে দিলেন এবং এটিও বলছেন যে পরে যদি কোনো অঘটন ঘটে বা দুর্ঘটনা ঘটে, পরে আপনারা বলবেন যে আমি সতর্ক করিনি। তিনি এটিও কিন্তু বলছেন। দেশে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে যার কারণে তিনি সতর্ক করে দিলেন। শুধু তাই নয়, সেনাপ্রধান কি শুধুমাত্র আভ্যন্তরীণ এই পরিস্থিতির কারণেই সতর্ক করে দিলেন? আন্তর্জাতিক কোনো মেসেজ কি তার কাছে আসেনি? আন্তর্জাতিক মেসেজ মোহাম্মদ ইউনূসের কাছে আসবে না, কিন্তু এই মুহূর্তে আসবে সেনাপ্রধানের কাছে। এই মেসেজ বা বার্তা বা যেটিই বলি না কেন, একটা কিছু এসেছে যার দরুন তিনি বলছেন যে দেশ এইভাবে যদি দেশটা চলতে থাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এবং সেনাপ্রধান নির্বাচন প্রসঙ্গেও এই বক্তব্যে কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা দেশে একটি অবাধ, স্বচ্ছ এবং ইনক্লুসিভ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন সরকার অবশ্যই সেদিকে হেল্প করবে। তিনি নির্বাচনের ব্যাপারে জোর দিয়ে বলেছেন যে আমি যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, তিনি আমার সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছেন। দেয়ার শুড বি ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অর ক্লোজ টু দ্যাট। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। সেনাপ্রধান আবারও জোর দিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা। 7 মাসে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। নিজেদের মধ্যে হানাহানি করলে স্বাধীনতা বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে ঐক্যবদ্ধ থেকে মারামারি কাটাকাটি বন্ধ করতে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার কথা তুলে ধরেন ওয়াকারুজ্জামান। জানাচ্ছেন এসআই রাজ। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাঁদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ। এখানে কোনো ইজ বা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, এরকম ভিডিও কিন্তু নিয়মিত সবার আগে আমরা আপলোড করে থাকি। ভাইরাল ভিডিওগুলো কিন্তু আমরা সবার আগে আপলোড করে থাকি। এরকম ভাইরাল ভিডিওগুলো পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।